আসসালামু ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে একটা নতুন টপিক নিয়ে আলাপ করব বা আলোচনা করব। একটা আমল নিয়ে আসছি, সেটা হচ্ছে আপনি যে রোগীর যতগুলা জিন আছে, রোগীরা ক্ষতি করতেছে, সবগুলাকে একসঙ্গে ধরে আনতে পারবেন ইনশাআল্লাহ। প্লাস কবিরাজের সমস্ত জিন আপনি ধরে আনতে পারবেন ইনশাআল্লাহ। আরেকটা অনেক কাজ হয় আরো, কিন্তু আজকে এই দুইটা বিষয় নিয়ে আলোচনা। প্লাস জিন হাজির করলেন ওই সর্দারকে, যে ক্ষতি করতেছে জিনটা রোগীর, ওই সর্দার ওগর এলাকার ওই জিনটার পিতা মা, হ্যাঁ, জিনটার বাবা মাকে ধরে আনতে পারবেন। আরেকটা দেখেন, এখানে বলছে ওদের সবাইকে সমবেত অবস্থায় আমার দরবারে উপস্থিত হইতেই হইবে। আল্লাহু আকবার। আপনার দরবারে মানে এটা আপনি আল্লাহর কাছে হাজির হইতে হইবে, এটা বোঝানো হয়েছে। এখানে আপনি আবার ভুল বুঝবেন না যে আপনি আল্লাহ হয়ে যাবেন না, শিরিক হয়ে যাবে। এখানে এভাবে নিয়ত করতে হইবে, এখানে আল্লাহ বলছে ওদেরকে সমবেত অবস্থায় আমার দরবারে উপস্থিত হইবে, তার মানে আল্লাহর কাছে উপস্থিত হতে হবে। এখন আপনি যে কোরআন পাঠ করবেন, কোরআনটা হইছে আল্লাহর বাণী, কোরআনের কাছে হাজির হইবে, এইভাবে নিয়তটা করতে হইবে। বুঝছেন? আপনি যে পাঠ করবেন, চিকিৎসা দিবেন, এইভাবে নিয়ত করতে হইবে যে আল্লাহর কোরআনের কাছে ওদের যেখানেই থাকুক হাজির হইতেই হইবে। আরেকটা দেখেন, ওয়া ইন কুল্লু লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন, ওদের সবাইকে সমবেত অবস্থায় আমার দরবারে উপস্থিত হইতেই হইবে। আয়াতটা হইছে আপনার সূরা ইয়াসিন, আয়াত নং 32, 3 আর 2, 32 নম্বর আয়াত। আয়াতটার আমিল হইলে বেশি ভালো হয়, আর আমিল হইতে লাগে সব আয়াতে। চেষ্টা করবেন এটা আমলে নিয়ে আসবার। ফজর মাগরিব বাদ আমলে রাখবেন, 7 বার করে পাঠ করবেন, এতেই কাজ হইবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারছেন।